আসসালামু আলাইকুম। জিএক্সবির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। টেকটক ফ্রাইডেতে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ তানভীরুল হক। আজকে টেকটক ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা ব্রাউজারে চলে আসি এবং আমাদের ব্রাউজারে এসে যদি আমরা এখানে জিমেইল লিখে সার্চ করি, জিমেইল লিখে সার্চ করলে আমরা প্রথম যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে কি google.com এর প্রথম যে সার্চের যে অপশনটা আসবে এটাতেও ক্লিক করতে পারি, অথবা আমরা ইমেল সাইন ইন এই অপশনটাতেও ক্লিক করতে পারি। তো আমরা যে কোনো একটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের যেই পেজটা আসবে সেই পেজে আমরা এখানে উপরে এবং নিচে দেখতে পারবো যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা নতুন অ্যাকাউন্ট খুলুন, এরকম একটা অপশন আমরা পাবো। তো আমরা সরাসরি সিম্পলি ওই অপশনটাতে ক্লিক করবো যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে, আমার ফার্স্ট নেম, আমার লাস্ট নেম, দেন হচ্ছে আমার ইউজার নেম যেটা আমার জিমেইল হিসেবে কাজ করবে, মূলত জিমেইল থাকবে, দেন হচ্ছে আমার পাসওয়ার্ড। তো আমি যদি একটা ডেমো মেইল নেম এখানে দেই ইউজার নেম হিসেবে, যেমন চ্যানেলের নামটা আমি দিলাম জিএক্স, দেন হচ্ছে ভিউ যদি দেই, এবং ইউজার নেমের ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে জিএক্স ভিউ ডেমো ইউজ করি আমরা জাস্ট এই ভিডিও পারপাসের জন্য। আমরা যদি একটা মেইল ডেমো হিসাবে ক্রিয়েট করি এটা আমরা ইউজ করতে পারি। এবং পাসওয়ার্ড হচ্ছে এক্ষেত্রে বলা হয়েছে ইউজ 8 or more ক্যারেক্টার্স উইথ মিক্স লেটার্স অ্যান্ড নাম্বারস, অর্থাৎ এখানে মিক্স ক্যারেক্টারে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হচ্ছে। তো আমরা যদি এখানে সিম্পলি জাস্ট যে কোনো একটা পাসওয়ার্ড আপাতত দিয়ে রাখি, তো আমি যদি পাসওয়ার্ডটা একটু শো করে দেখাই আপনাদেরকে, আমি কি টাইপের পাসওয়ার্ড এখানে ইউজ করতেছি, যে @12345, দেন হচ্ছে আমি এখানে অ্যাড্রেস অপারেটর দিছি, দেন হচ্ছে আমি যদি এখানে লিখে রাখি পাস, তাহলে মোটামুটি এটা কিন্তু কমপ্লিট। তো আমি এটাই কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এই যে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে এটা জাস্ট আমাদের ডেমো, জাস্ট এই ভিডিওর জন্যই আমরা করতেছি, এর জন্য আমি পাসওয়ার্ডটা আসলে ভিজিবল করে দিছি। আপনারা যখন ক্রিয়েট করবেন তখন পাসওয়ার্ডের এই যে আই বাটনটা আছে এটাকে অন করে রাখবেন, তাতে হবে কি আপনি শিওর থাকবেন যে আপনি যে পাসওয়ার্ডটা ইনপুট দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ। আমরা এখন সিম্পলি কী করবো, জাস্ট নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে আপনার একটি ফোন নাম্বার, একটি সেল নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, যেখানে আপনাকে 6 ডিজিটের একটি কোড আপনাকে পাঠাবে। আপনি যেই কান্ট্রির ফোন নাম্বার এখানে ইউজ করতেছে সেই কান্ট্রি এখানে সিলেক্ট রাখবেন। ডিফল্টভাবে আমাদের বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট আছে, এবং এখানে যদি আমি ফোন নাম্বারটা দিই, আপনি আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাকে কি বলবে, যদি আপনার ফোন নাম্বারটা দেওয়া ঠিক থাকে তাহলে আপনি ভেরিফাই করার জন্য কি করতে পারেন, কলে ভেরিফাই করতে পারেন অথবা টেক্সটের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। তো আমরা ভেরিফাইতে ক্লিক করলাম, জাস্ট ইন্টার যে ভেরিফিকেশন কোডটা আসবে সেটা যদি আমরা দেখি একটু, যে ভেরিফিকেশন কোডটা আসবে সেটা এখানে লিখে দেবেন এবং আমরা ভেরিফাইতে ক্লিক করি। এবং হচ্ছে এখানে ডিফল্টভাবে অপশনাল, এই ফোন নাম্বারটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, কিন্তু এটা হচ্ছে ভবিষ্যতে আপনার কখনো যদি জিমেইল অ্যাড্রেস বা জিমেইলের আপনার অ্যাক্সেস হারিয়ে যায় সেক্ষেত্রে রিকভারির ক্ষেত্রে আপনার হয় ফোন নাম্বার অথবা একটি রিকভারি ইমেইল যদি আপনার থেকে থাকে তাহলে দিবেন, দুটোই কিন্তু অপশনাল। কিন্তু হচ্ছে ইজিলি রিকভারি করার জন্য মেইল আপনাকে জিমেইলটা ইউজ করার সাজেশন করবো, যদি না থাকে তাহলে অপশনাল ফোন নাম্বার অথবা জিমেইল যে কোনো একটা রিকভারি অপশনের জন্য ইউজ করবেন। তো আমি ফোন নাম্বারটা রাখছি, আর হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেসটা আমি আপাতত দিচ্ছি না। তারপর হচ্ছে কি আপনার ডেট অফ বার্থটা এখানে দিবেন। সেম জিনিস এখানেও ফেক কোনো অ্যাড্রেস ইনফরমেশন ইউজ করবেন না, যদি করেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়, কিন্তু হচ্ছে যে অরিজিনাল ইউজ করলে হবে কি, যদি কখনো আপনার ইমেইলের অ্যাক্সেস হারিয়ে ফেলেন তাহলে হচ্ছে আপনার মনে রাখতে সুবিধা হবে যে অ্যাক্সেস কোনটার জন্য আপনি ইজিলি হচ্ছে অ্যাক্সেসটা পাওয়ার জন্য আপনি ওরা যে কোয়েশনগুলো করবে তার অ্যান্সারগুলো করতে পারবেন। দেন হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে এখানে 4টা অপশন আছে, ফিমেল, মেল, রাদার নট টু সে অ্যান্ড কাস্টম। আপনার যে মেল যে ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন, যদি আপনি আপনার মেল জেন্ডার জানাতে না চান তাহলে আপনি রাদার নট টু সেতে ক্লিক করবেন। তো আমি এখানে রাদার নট টু সে না দিয়ে আমি মেল দিয়ে রাখতেছি। দেন হচ্ছে সিম্পলি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে ওদের যেই গুগলের যেই আদার ফিচারগুলো আছে সেগুলোর সাথে অ্যাক্সেস আপনি চাচ্ছেন কি চাচ্ছেন না এটা স্কিপ দিতে পারেন, ইয়েস আই এম ইন দিতে পারেন, সমস্যা নেই। আমি ইয়েস আই এম ইনে ক্লিক করলাম। তো ইয়েস আই এম ইনে ক্লিক করার পর ওরা হচ্ছে আমাকে ওদের যেই প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড পলিসি আছে এখানে নিয়ে গেছে, এখানে আপনি চাইলে এটাকে সম্পূর্ণ ডিটেলসে পড়তে পারেন। দেন হচ্ছে আই এগ্রিতে ক্লিক করলে মোটামুটি আমাদের জিমেইল অ্যাকাউন্টটা কমপ্লিট
হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট ইউজ করার প্রয়োজন হয় বা জিমেল লেনদেন সেন্ড করা বা রিসিভ করার ক্ষেত্রে আমরা সরাসরি এখন এটা ইউজ করতে পারবো। অর্থাৎ কি আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু লোডটা কমপ্লিট হলে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাব। তো এই হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটি জিমেলের আপনাকে ওয়েলকাম মেইল দিচ্ছে। এখানে আপনি যদি দেখতে পারেন যে আমরা যে জিমেল অ্যাকাউন্টটা খুলছিলাম এটা কিন্তু সেটাই gxviewdemo@gmail.com। তো এভাবেই হচ্ছে আমরা খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।